শেখ হাসিনা প্রতিটা স্ট্যাটিস্টিক্স ভুয়া স্ট্যাটিস্টিক্স দিয়েছে। আমি জানি না এখানে কোনো অর্থনীতির ছাত্র আপনারা কেউ আছেন কিনা, কিংবা আইবি এর ছাত্র আছেন কিনা। আমি আইবি এর ছাত্র ছিলাম। এখানে যে জিডিপি গ্রোথ দেখানো হয়েছে, পার ক্যাপিটা জিডিপি দেখানো হয়েছে, অল আর ম্যানিপুলেটেড। কদিন আগে ডক্টর সালাউদ্দিন বলেছেন, 3-4 দিন আগে। তো এখন বলছেন আপনি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একসময়। আপনি কি চিঠি লিখে জানিয়েছিলেন ওয়ার্ল্ড ব্যাংক? আপনি কি কোনো সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এই স্ট্যাটিস্টিক্স গুলো ভুয়া? কিন্তু আমি টার্কিতে বসে চিঠি লিখেছি, আমি প্রতিবাদ জানিয়েছি এবং তাদেরকে বলেছি আমি ওয়ার্ল্ড ব্যাংকে, এবং এই প্রশ্ন আমি তুলবো যে তোমরা এই দুর্নীতি পরায়ণ সরকারকে যে টাকা দিচ্ছ, সেই ঋণ পরিশোধ করার দায় বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। কেন গ্রহণ করবে না? কারণ এই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর টাকা লুটপাট করা হয়েছে। এই ওয়ার্ল্ড ব্যাংক IMF এর টাকা দিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এস আলম সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছে, সমিট গ্রুপ সিঙ্গাপুরে সাম্রাজ্য গড়ে তুলেছে, জয় হাসিনার ছেলে জয় আমেরিকাতে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে রাজকীয় জীবন যাপন করছে, বিশাল তার বাড়ি সেখানে এই টাকা দিয়ে। এবং ঋণ কার ঘাড়ে রেখে গেছে? আপনাদের ঘাড়ে। আপনারা আজকে যারা ছাত্র, আপনারা যারা কর্মজীবনে প্রবেশ করবেন, এই মিডিয়ার আমার ইয়াং ভাই বোনেরা যারা এখন রেকর্ড করছে, ছবি তুলছে, তাদের ঘাড়ে, তাদের সন্তানদের ঘাড়ে ঋণ রেখে গেছে। সেই ঋণের ভার আমরা কেন নেব? তো কাজেই আমাদের তো বলা উচিত ওয়ার্ল্ড ব্যাংককে, IMF কে, ADB কে, যে আপনারা 16 বছর ধরে একটা করাপ্ট, একটা ফ্যাসিস্ট রেজিমকে আপনারা যে অর্থ দিয়ে গেছেন, সেই অর্থের হিসাব আমাদেরকে বুঝিয়ে না দেয়া পর্যন্ত এই ঋণের কোনো দায় আমরা গ্রহণ করব।